গত বছরের অনেক টাকা এখনো ট্যানারি মালিকদের কাছে রয়ে গেছে। রয়ে যাওয়ার কারণে আমরা আরো কিছু সংগ্রহ করতে পারতাম যদি ফুল টাকা পেমেন্ট পাইতাম। ট্যানারিরা যদি আসে আমাদের থেকে যদি ক্যাশ টাকা দিয়ে যদি মালটা নিয়ে যায় তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। কোরবানির পর দেশের বিভিন্ন জেলায় চামড়া শিল্পে চরম সংকট দেখা দিয়েছে। কোথাও বকেয়া ও আর্থিক সংকটে চামড়া সংগ্রহ কমেছে, কোথাও লবণ ও শ্রমিকের অভাবে সংরক্ষণে বিপর্যয়, আবার কোথাও ক্রেতা সংকট ও কম দামে বাজারে ধস নেমেছে। ফলে হাজার হাজার চামড়া নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং ব্যবসায়ীরা ন্যায্য মূল্য ও কার্যকর বাজার ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া সংগ্রহ হয়ে এখনো চলছে সংরক্ষণ। বকেয়া পাওনা ও আর্থিক সংকটে এবার কম চামড়া কিনতে পারলেও প্রায় 3.5 থেকে 4 লাখ টাকার চামড়া সংরক্ষণ করা হয়েছে। নগদ অর্থ পেলে সরকার নির্ধারিত দামে বিক্রির আশা আড়তদারদের। গত বছরের অনেক টাকা এখনো ট্যানারি মালিকদের কাছে রয়ে গেছে। রয়ে যাওয়ার কারণে আমরা আরো কিছু সংগ্রহ করতে পারতাম যদি ফুল টাকা পেমেন্ট পাইতাম। ট্যানারিরা যদি আসে আমাদের থেকে যদি ক্যাশ টাকা দিয়ে যদি মালটা নিয়ে যায় তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। ফেনীতে লবণ ও শ্রমিক সংকটে কাঁচা চামড়া সংরক্ষণে বিপর্যয় দেখা দিয়েছে। পাঁচগাছিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় চামড়া খোলা জায়গায় পড়ে পচতে শুরু করেছে। সাতক্ষীরায় কম দাম ও ক্রেতা সংকটে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আমরা বিক্রি করতে পারতেছি না, বাধ্য হয়ে আমরা ফালাই দিয়ে চলে যাইতে হচ্ছে। এই চামড়ার যে স্বল্প দাম বা মোটে দাম নেই, যার কারণে এই চামড়াগুলো কিন্তু এখানে এবার পচে নষ্ট হচ্ছে। জয়পুরহাটে কম দামে চামড়া বিক্রি হওয়ায় মৌসুমী ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন। 400 টাকায় কিনে 200-250 টাকায় বিক্রির অভিযোগ তাদের। সরকার প্রতি বছরই একটা রেট নির্ধারণ করে, কোম্পানি এই দামে চামড়াগুলো ক্রয় করছে কিনা এটার উপর একটা বিশেষ গুরুত্ব যদি দিতে পারে তাহলে হয়তো চামড়ার পরিবেশটা ফিরে আসবে। ন্যায্য মূল্য নিশ্চিত, লবণ ও শ্রমিক সংকট সমাধান এবং ট্যানারি মালিকদের সরাসরি ও নগদে চামড়া কেনা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।